মাত্র 1520 টাকা দিয়ে আমি আজকে অনেক অনেক কেনাকাটা করেছি। আর সেই জিনিসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব কি কি করেছি। আসলে বুঝে শুনে কিনতে পারলে কিন্তু অনেক অল্প টাকা দিয়ে অনেক কিছু বাজার করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কিন্তু বেশ অনেক দিন ধরে অসুস্থ ছিলাম, ঠিকভাবে ভিডিও দিতে পারিনি, শর্ট ভিডিও লং ভিডিও কোনো ভিডিও ঠিকভাবে আপলোড করতে পারিনি। তো যাই হোক, আবার এখন আজকে একটা লং ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো 1520 টাকা দিয়ে আমি কি কি মার্কেটিং করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখেন, এখানে আমি লাল চাউলের চিড়া কিনেছি আধা কেজির মতো। তো আর সেই সাথে এই যে কাঁচামরিচও কিন্তু 20 টাকার কাঁচামরিচ কিনেছি। আর এই যে মেয়ের জুতোগুলো দেখতেছেন, এই জুতোগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই পছন্দের, আমার মেয়ের পছন্দ হয়েছে, এই জুতাগুলোও নিলাম। তারপরে হচ্ছে নিয়েছি সেই সাথে একটা ছোট পার্স নিয়েছি এবং হচ্ছে একটা ভার্সিটির একটা ব্যাগ নিয়েছি। যে দেখেন, খুব সুন্দর কিউট একটা ব্যাগ। আর ব্যাগটা এত সফট একটা ব্যাগ, মানে হাতে ধরলে বোঝা যায়, দেখতেই পাচ্ছেন আপনারা। আর জিপারও আছে সুন্দর। তো এই ব্যাগটাও কিনেছি কিন্তু আমাদের এই টাকার মধ্যেই। আসলে বুঝে শুনে মার্কেট করতে পারলে কিন্তু অনেক কিছুই কম টাকায় অনেক মধ্যেই ভালো জিনিস কিন্তু কিনা যায়, ঘুরে ফিরে যদি কিনা যায়। আর বুঝে শুনে করতে হয়, আসলে সবাই দামাদামি করতে পারে না। তো এই জন্য আমার মেয়ে বলতে, আম্মু তুমি সাথে চলো, না হলে আমি কোনো কিছু এগুলো কিনতে পারবো না। তো যাই হোক, ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এইদিকে দেখেন, আমার ছেলের জন্য, আয়নের জন্য চোখে পড়লো, দুইটা টি শার্টও নিয়ে নিছি, একদম এক্সপোর্টের টি শার্ট, যেহেতু প্রচুর গরম আর ও প্রচুর ঘামে। তো বাসায় পরার জন্য এই যে অনেক বড় সাইজের কিন্তু টি শার্টগুলো আমি একটু দেখে বড়ই নিয়েছি, যেহেতু ওর একটু স্বাস্থ্যটা হেলদি। তো এই জন্য একটু বড় সাইজের টি শার্টগুলো নিয়েছি। আর একদম সফট কিন্তু কোয়ালিটি ফুল গেঞ্জিগুলো। তো দুইটা গেঞ্জি নিলাম। তো সবগুলো বাজারে আপনাদের সাথে এক এক করে দেখাই দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার অনেকেই ভাবতে পারেন যে কম দামি জিনিস এগুলো ভালো না বা কোয়ালিটি ফুল হবে না, পরা যাবে না, কিন্তু না, আমি কিন্তু যাচাই বাছাই করেই কিনেছি। আর আমি আমার ছেলের জন্য কখনো এক্সপোর্টের গেঞ্জি, টি শার্ট বা হচ্ছে আপনার যে প্যান্ট, এগুলো ছাড়া কোনো কিছু ওকে পরাই না। সবসময় আমি এগুলোই বাসায় পরাই, যেহেতু এগুলো খুব আরামদায়ক আর ও প্রচুর সেন্সিটিভ, খুব ঘামে। তো এই জন্য ওর জন্য নিয়ে নিছি। আর এই যে দেখেন, এখানে 50 টাকার একটা কৌটা নিয়েছি ইস্ট, এটা দিয়ে বিভিন্ন রকমের নাস্তা ব্রেড বানানো যায়, তো সেটাও নিয়ে নিলাম। তো এই যে আমার কিন্তু সবগুলো বাজার কিন্তু এখানে। তো দেখেন, আপনাদের কাছে সবগুলাই দেখাই দিলাম। বুঝে শুনে কিনতে পারলে অনেক কম টাকায় অনেক বাজার করা যায়। আর যদি বুঝে শুনে দোকানদারদের সাথে বুঝে শুনে কিনা না যায়, তাহলে কিন্তু অনেক দাম রাখে, এটাই বাস্তব। আর এই যে দেখেন, পার্স ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আজকে আমার এই 1520 টাকার মধ্যে যে বাজারগুলো করেছি সেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সুন্দরভাবে মতামত দিয়ে যাবেন। আর যারা কিনতে না পারেন, আমার এটা দেখেও একটু হয়তো অনুপ্রেরণা পাবেন বা হচ্ছে বুঝতে পারবেন যে আসলে কিনা জিনিসটা কিনতে হলে যাচাই বাছাই করেই কিনতে হয়, তাহলে ঠকবেন না, কখনো দোকানদাররা ঠকাতে পারবে না। আমিও সবসময় যাচাই বাছাই করেই কিন্তু কিনি। আর সবগুলো দেখাই দিচ্ছি কি কি কিনলাম। তো এখানে আমি ভার্সিটির জন্য একটা ব্যাগ কিনেছি, এক জোড়া জুতো কিনেছি, একটা পার্স ব্যাগ কিনেছি, আমার ছেলের জন্য দুইটা টি শার্ট কিনেছি, আধা কেজি লাল চাউলের যে চিড়াটা সেই চিড়াটা কিনেছি, তারপরে ইস্টের একটা কৌটা কিনেছি এবং 20 টাকা দিয়ে কাঁচামরিচ কিনেছি। তো এখানে আমার টোটাল 1520 টাকার বাজার হয়েছে। তো আজকের এই বাজারগুলো আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।